যতবার যেন আমি মধুর সুরে গানে গাইতে যাই ততবার যেন মনে হয় সেই উষারবি সত্য জীবন খানা আমার দিকে এগিয়ে আসে, তার যেন আমার কণ্ঠকে রোধ করেছে, বারবার বলছে রম্ভা তোমরা নৃত্য গান গেও না, নৃত্য করো না, তোমরা সঙ্গীত চর্চা করো না। একদিকে দেবরাজের আদেশ, একদিকে উষার অভিশপ্ত জীবন। তবে কি কোনোদিন আমাদের উষা ফিরে আসবে না? যতদিন থেকে আমাদের উষা অনিরুদ্ধ গেছে ততদিন থেকে আমরা পূর্ণভাবে আমরা তার সব আমরা কিছুই যে রাখতে পারি না, সত্যি কিছুই রাখতে পারি না। কিসের ঝঙ্কার, কিসের ঝঙ্কার আমার কণ্ঠে ভেসে আসছে? এখানে কি এসেছে? সে কি আপনারা অমন করে আমার দিকে তাকিয়েছেন কেন? আপনারা নিশ্চয়ই কোনো দেবী। নুপুরের শব্দ যেন বড় পরিচিত, কণ্ঠেশ্বর যেন বড় পরিচিত। আচ্ছা আচ্ছা, তোমাকে তো মনে হয় না তুমি কোনো স্বর্গের দেবী, কিন্তু তোমাকে দেখে যেন বড় পরিচিত পরিচিত মনে হচ্ছে। বলো না তুমি কে? কি তোমার অর্থ পরিচয়? আমি বেহুলা, আমি মধ্যবাসী। বেহুলা মধ্যবাসী? না না না, এই শুনছিস? ওর সঙ্গে শুনতে পাচ্ছ? বলো বলো, মধ্যবাসিনী অমরাবতী আসবে কি করে? তাই তো মানব তো এখানে প্রবেশ করতে পারি না, আর বেহুলাই বাকে আমরা কাকে চিনি বলো? দেখো দেখো, ছলনারাষ্ট্র নিও না। দেখো দেখে তুমি এই অমরাবতীতে পদার্পণ করেছো তোমার নুপুরের ঝঙ্কার, তোমার কণ্ঠেশ্বর, সেই তোমার জ্বালা, সেই তোমার গলা। আর যেন মনে হয় আমাদের আমাদের পরিবেশ কোনো আপনজন। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, অনিরুদ্ধ কি বাবার জন্য তবে সকলকে এসেছে? অনুরুদ্ধ, এই মধ্যবাসী একটা কথা জিজ্ঞাসা করবো, অনুরুদ্ধ তো আমাদের সখা। সত্যি তো আমাদের সখাকে তুমি তুমি
চিনলে কি করে? তুমি চিনলে কি করে বলো না? তোমার পরিচয় বলো না। কি তুমি? অনিরুদ্ধের জন্যই তো আমি মর্তলোকে গিয়েছিলাম। মর্তলোকে এতটা কাছে পেয়েও আমি ধরে রাখতে পারিনি। আমাকে ছেড়ে চরমের মতো চলে গেছে। এবার তাকে পাওয়ার জন্য আমি এই সশরীরে সবগুলোকে এসেছি। আমি 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 উষা, অনিরুদ্ধের উষা, উষা, উষা। কি অবস্থা তোর? সর্বনাশ হয়ে গেছে। অনিরুদ্ধ কোথায়? উষা, অনিরুদ্ধ কোথায়? আমাদের সদা কোথায়? সেই অনিরুদ্ধকে তো আমি ধরে রাখতে পারিনি। কি বলছো তুমি? অনিরুদ্ধকে আমি হারিয়ে এসো কি? ওরকম তুমি বলো না। দেখো তোমাদের অপেক্ষা দেবো না। তোমাদের অপেক্ষার জন্য পথে রয়েছি। শোনো, মিথ্যে বলো না। তুমি সেই স্বর্গের মধ্যে উষ্ণা। একসঙ্গে আমরা জীবিত গানে সকলে দেবতাকে জয় করেছি। কিছু হবে না, কিছু হবে না, কিছুই হবে না। মর্তলোকে দুঃখ, কষ্ট, সন্তাপ, বেদনা, আমি ক্লান্ত হয়ে গেছি। উষা, মর্তলোকে বড় যন্ত্রণা, যন্ত্রণা, বড় জ্বালা, যন্ত্রণা, শোক, তাপ, ব্যাধি সব ভোগ করেছে আমি মর্তলোকে। অনিরুদ্ধকে আমার পাওয়ার জন্য আমি সবগুলোকে এসেছি। আমাদেরকে খুলে বলো সব। আমরা তোমার সকল কথা শুনবো। যা যা তোমার জীবনে ক্ষয়ক্ষতি হয়েছে এক এক করে আমরা দেবরাজের কাছ থেকে আমরা বিচার চাইবো। কোন অপরাধী নিষ্পাপকে এই অপরাধী থেকে অভিশপ্ত জীবন করে পাঠালে রক্তের মাটিতে আমরা উত্তর চাইবো। আমি শব্দ সকল তুমি সব খুলে বলো, আমরা শুনবো। প্রয়োজন প্রত্যেকে আমরা প্রতিবাদ করবো। প্রয়োজন পরে নৃত্য গান আমরা সমর্পণ করে দেবো, ত্যাগ করে দেবো এই জীবন থেকে। শুধু বলো তোমার সেই মর্তের দুঃখের কপাল সুখী। ও প্রাণ সখী রে, মন্ত্রী চালা সঙ্গিয়া আমরা আছি তো?
অনিরুদ্ধ জন্ম নিল এক বণিক শ্রেষ্ঠর ঘরে। তারপর শুনে ধীরে ধীরে বড় হতে লাগলো। আমার চোখ দুটো শুধু সবসময় অস্থির হয়ে থাকতো অনিরুদ্ধকে পাবার জন্য। কিন্তু মেয়েদের কি নিষ্ঠুর খেলা! অনিরুদ্ধের সঙ্গে সাক্ষাৎ হলো, বিয়ে হলো, তারপর শুনে তারপর বাসর সজ্জায় সর্বের দক্ষিণে এতটা কাছে পেয়ে আমি ধরে রাখতে পারিনি। যার জন্য মর্তলোকে গেলাম অভিশপ্ত হয়ে, তাকে এত কাছে পেয়ে আমি ধরে রাখতে পারিনি। সর্বের দক্ষিণে তার মৃত্যু হলো। আমি বকুল সাগরে 6 মাস ধরে ভেসেছি। 6 মাস ধরে অনেক দুঃখ জ্বালা বেদনা সয়েছি, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আমায়। আর আজ সতীর্থের বলে সবগুলোকে পৌঁছেছি শুধু অনিরুদ্ধকে ফিরে পাওয়ার জন্য। আর সেই অনিরুদ্ধই মর্তলোকে লক্ষ্মীন্দর নামে পরিচিত। আমার স্বামী, আমার স্বামী, তার স্বামীকে পাওয়ার জন্য আমি সবগুলোকে এসেছি। সখী, ব্যর্থ হবে না তোর আশা। দেবতার আমার পরীক্ষা চান। পরীক্ষা চাইবে তো জানিস, জানিস ওসব জানিস? দেবরাজ কি করেছেন? স্বয়ং দেবাদেব মহাদেবের আদেশে নতুন করে নাকি সবার আয়োজন করেছেন। তবে আমাদেরকে বলেছে সঙ্গীত চর্চা করতে সুন্দরভাবে, যেন নতুন করে আলোময় হয় সেই অমরাবতী। মৃত্যু যেন সকলের মন জয় করতে পারি। না, তোমরা কেউ নাচবে না। সই আমি নাচবো। ইন্দ্রলোকে ভরার সময় আমি নৃত্য সঙ্গীত পরিবেশন করব। সকল দেবতাদের সামনে আমি নাচ করব। আমি নাচবো। আমার স্বামীকে পাওয়ার জন্য আমি নাচবো। আচ্ছা, বিশ্বাস আমাদের পারবি তুই? স্বর্গের উষা যখন মর্ত ভুবনে যেতে পেরেছে, মর্ত ভুবনে থেকে যখন আমার স্বর্গে আসতে পেরেছে, অবশ্যই পারবি তুই সকলে দেবতাগণের মনখানাকে জয় করতে। পারবি তুই হারানো সেই স্বামীকে ফিরিয়ে পেতে। কিন্তু কিন্তু উষা, একটা কথা বলবো, এই পাগলিনীর বেশে তো সবা মাঝে তুই যেতে পারবি না। বল, তোকে তো নতুন করে সাজে সজ্জিত হতে হবে। এত সুন্দর ভাবে তাই তোকে সাজে সজ্জিত হতে হবে যেন সকলে 33 কোটি দেব দেবতা তোর দিকে এক দৃষ্টি তাকিয়ে বলতে পারে, ফিরে এসেছে ওই স্বর্গের উষা। কিন্তু আমি কি সেই পূর্বে জন্মের মতো নাচতে পারবো সখী? কেন পারবি না? আমরা আছি তো। হ্যাঁ, উর্বশী রয়েছে, লম্বা রয়েছে, চিত্ররেখা রয়েছে, সকলে একাকে আমার সখাগুলো রয়েছে। এখনো পর্যন্ত বিলম্বে হস্তে দিয়ে তাহার দেবে বলে। তাহলে তোমরা আমায় নর্তকী রূপে সাজাও। নিশ্চয়, আমি নৃত্য সঙ্গীত পরিবেশন করবো। নিশ্চয়ই আমরা সকলেই তোকে সুন্দর করে সাজিয়ে দেব, সুন্দর করে সাজিয়ে। আমি সুন্দর করে আমরা উষাকে সাজিয়ে সজ্জিত করব, যেন সকল দেবতাগণ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে যেন তার প্রশংসা করে। আমরা সাজাই দেব তোমারে উষা, সাজাই দেব তোমারে। আমরা সাজাই দেব তোমায় উষা, সাজাই দেব তোমারে।
সাজিয়ে দেব তোমারে, তোমার মনের মতো করে সাজিয়ে দেব তোমারে, তোমার মনের মতো করে সাজিয়ে দেব তোমারে। নতুন সাজে নতুন রূপে, নতুন সাজে নতুন রূপে সাজাইব তোমারে, তোমার মনের মতো করে সাজিয়ে দেব তোমারে, তোমার মনের মতো করে সাজিয়ে দেব তোমারে। সখা, আজকে কত আনন্দ দিন, আমাদের উৎসব আবার নতুন করে সাজে সজ্জিত হবে, কত আনন্দ হবে বলেছে। সেই দেখো আজ যেন আলোকিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। আমার নতুন করে শোনাবে এসেছে। রাতের আকাশ কেঁদে কেঁদে ভোরের শিশির ঝরে, রাজপ্রাসাদের মধ্যে খাঁচায় তোমায় মনে পড়ে। রাতের আকাশ কেঁদে কেঁদে ভোরের শিশির ঝরে, রাজপ্রাসাদের মধ্যে খাঁচায় তোমায় মনে পড়ে। পাঁচাল তোমার একতারা সুর মধুর সুরে, পাঁচাল তোমার একতারা সুর মধুর সুরে, তোমার মনের মতো করে সাজিয়ে দেব তোমারে, তোমার মনের মতো করে সাজিয়ে দেব তোমারে। দেখি দেখি আমার সাথে একবার চেয়ে দেখো, সত্যি বলেছ, আমাদের সখীকে কত সুন্দর বানিয়েছি তাই না? আহা, এই সখা আমাদের সেই দিনের কথা মনে পড়ে গেল। আজ যেন আমাদের উষাবতী এসে আমাদের সকলের মন যেন আনন্দে যেন ভরিয়ে তুলেছে। সত্যি কথা বলেছি সখা, কিন্তু সখা একটি কথা বলবো। বলো। সাজে সজ্জিত হলে তো শুধু চলবে না, সেখানে যা অনেকে পরীক্ষা দিতে হবে সখী তোকে। নৃত্য করতে হবে, গান গাইতে হবে, সকলে দেবতার মন জয় করতে হবে তোকে। তারপরে তো বিচার প্রাপ্তি হয়ে তোর স্বামীর প্রজ্ঞা ফিরিয়ে পাচ্ছে। তবে চলো না আবার নতুন করে সকলে মৃদঙ্গে সুন্দর করে দোতারা তাল দিয়ে আমরা নৃত্য চর্চা করি। বেশ বেশ বেশ। অবশ্যই। মধুর বাস
বাজে মধুর আর বাজে দেখো বাজে মধুর বৃন্দাবনে, নাচে দেখো রাধা কৃষ্ণ রূপে। বাজে দেখো মোর বাজে রুনু ঝুনু চলে, সকলে নাচিব মোরা আজ হেলে দুলে। আর রঘুরের চলে দেখো রুনু ঝুনু বাজে, সকলে নাচিব মোরা ওই নাহি দুলে। বাজে মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। রুনু ঝুনু বাজে দেখো ওই নামের
এত আনন্দ মনে কতদিন থেকে আমরা পাইনি চোখে। সত্যেশ্বর আমি পূর্বে জন্মে নৃত্যের তাল পেয়েছি। সত্যেশ্বর সব কিছু মনে করেছি। সত্যি কথা বলছি, এইভাবে তুষার নৃত্য করতাম, তাই না? তুমি চিন্তা করিস না, উপযুক্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। আসো সতদেবগণ, আসো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমরা আমরা তোর পাশে থাকবো। প্রয়োজন করতে গেলে দেবগণের কাছে আমরা বড় চড়ে তাদের চরণ ধরে বিনতি করে তোমার উচিত বিচার করতে চাই। সত্যি কথা বলেছিস, সেই নৃত্য আমরা কিছু করতে পারিনি। এইবার আজ আমরা সবাই মিলে তোর পাশে থাকবো। সেই দিন আমরা ভয়ে কেউ মুখ খুলতে পারিনি। সত্যের জয় একদিন নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আমাদের জয় হবে, আমরা জয় হব। চলো আমার সতীকে নিয়ে চলে একটু বিশ্রামে যাই। এসো, এসো। জয় হোক উষাধনীর জয়, জয় হোক উষাধনীর জয়, জয় হোক উষাধনীর জয়। ওই কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা এই কৃষ্ণ কথা ভেবে ভেবে, ওরে ভেবে নয়নে জল, ও মন ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, ও দুটো হরি কথা বল। হরি বল, হরি বল, হরি বল।
কথা বলতো ব্রহ্মদেবীর পুত্র আমি নারদ, আমার নাম, ওই বাড়ির ঝগড়া ওই বাড়িতে লাগানো, এটাই আমার কাম। রাধে, যেদিন না পাই ঝগড়া আমি থাকি উপবাস, পেয়ে গেলে ঝগড়া আমি করি সর্বনাশ। যেইখানেতে পাই আমি 200 দিনের রাস, 7 সমুদ্র পার হয়ে করি সর্বনাশ। শরীর বল এক ক্ষেতের মূলে আমি এক ক্ষেতে ভেলাই, গৃহস্থ গৃহস্থ ঝগড়া বাঁধাই। তাই ঝগড়ার আজ পেয়েছি, সকলে দেবগণকে আমি নিমন্ত্রণ করেছি, কিন্তু যাইনি আমার মামিমার কাছে। যেই মামিমার কাছে এত ভালোবাসা পাই, সেই মামিমাকে এই সংবাদ না দিয়ে কি থাকতে পারি? আরে ঝগড়া লাগানো তো আমার কাজ, ঝগড়া না পেলে আমার পেটের ভাত হজম হবে না। তাই মামিকে কি বলবো? আর মামিকে নিয়ে আসবো কৈলাস ধামে, মামার বিয়ে হবে। নারায়ণ নারায়ণ। তাই মামার কুলের কথা সব বলবো মামিকে গিয়ে। হরি বল নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই আমি বলবো রে মামার কথা, মামি মাকে বলবো রে, আমি বলবো রে মামার কথা, মামি মাকে বলবো রে। হরি বল, হরি বল। মামায় আমার পাগলা ভোলা, মামায় আমার পাগলা ভোলা, ঘরে মতো নাচরে, মামার কথা আমি বলবো রে, মামার কথা আমি মাকে বলবো রে। হরি বল, হরি বল, নারায়ণ নারায়ণ। আমি আদাসী মহামায়া, আমি দেবী দুর্গা গো, আত্মা